নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুবই ভালো। হ্যাঁ, আজকের টপিকসটা কিন্তু তোমরা অবশ্যই থাম্বনেল এছাড়া টাইটেল দেখে, যারা বিশেষ করে ভাবছিলে এখন এই সময়ে টোটোতে লিথিয়াম আয়রন ব্যাটারি স্টল করি, সেক্ষেত্রে তোমাদের অনেক প্রশ্ন আছে। যেমন হচ্ছে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি নিলে আমাদের সুবিধা হবে, এছাড়া কেমন সার্ভিস দেবে, এই সমস্ত বিস্তারিত। তাছাড়া যেটা হচ্ছে তোমার ওয়ারিং পাল্টাতে হবে কিনা, এই সমস্ত কিন্তু তোমাদের অনেক ইনকোয়ারি আছে। এছাড়া তোমাদের মনে হয়তো এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে যে লিথিয়াম আয়রন ব্যাটারি নেবো, সেখানে দাঁড়িয়ে আমি কি সাকসেস হব, এছাড়া সার্ভিস কেমন পাবো। তো আজকে এই ভিডিওতে কিন্তু পুরোটাই জানবো। এই কারণে তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকো, তাহলে কিন্তু বিশেষ করে লিথিয়াম আয়রন ব্যাটারি নিতে হলে তোমাদের ওয়ারিং পাল্টাতে হবে কিনা, এছাড়া অনেক অনেক বিস্তারিত তোমাদের যে মনের মধ্যে আসছে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে কিন্তু আজকে আমরা জেনে যাব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে। যাদের এখন এই সময় দাঁড়িয়ে এই আরসিজে অ্যাটম প্লাস এই ধরনের যাদের গাড়ি আছে, বিশেষ করে এই 2024 মডেল এছাড়া 2023 মডেলে যাদের এই ধরনের গাড়ি আছে, তারা যদি বিশেষ করে ভাবো যে লিথিয়াম আয়রন ব্যাটারি তোমরা এই গাড়িতে স্টল করবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়ারিং বা এছাড়া কন্ট্রোলার বা মোটর কোনো কিছুই কিন্তু চেঞ্জ করার দরকার পড়বে না। এখন যাদের নেই তারা কি করবে, তাই নাকি? তো সেটাই কিন্তু আমাদের প্রশ্ন, যেটা হচ্ছে অবশ্যই কিন্তু জানবো। তো তুমি যদি এখনো লাইক না করে থাকো, লাইক অবশ্যই করে দাও ভিডিওকে। তো চলো এবার আমরা বিশেষ করে এই গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছি লিথিয়াম আয়রন ব্যাটারি। যদি তুমি এই গাড়িতে নাও, সেক্ষেত্রে 105 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়রন ব্যাটারি তোমাদেরকে এই গাড়িতে স্টল করতে পারে। তো দাম সম্বন্ধে তোমাদের যদি জানবার হয়, এছাড়া যদি স্টল করার হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা কথা বলে নিতে পারো বা যোগাযোগ করে নিতে পারো। তো আমরা জেনে গেলাম বিশেষ করে 2024 মডেলে আরসিজি অ্যাটম প্লাস তোমার যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার লিথিয়াম আয়রন ব্যাটারি যদি স্টল করো, সেখানে কিন্তু কোনো খরচা তোমাদেরকে হচ্ছে না। যেটা লিথিয়াম আয়রন ব্যাটারি যে দামটা পড়ছে, সেটাই খরচা করলে কিন্তু তোমরা এই গাড়িতে স্টল করতে পারছো। এবার যাদের এই ধরনের বাংলা গাড়ি আছে, তারা কি করবে? হ্যাঁ বন্ধুরা, তো আমাদের কিন্তু অনেকেরই এই ধরনের বাংলা গাড়ি কিন্তু প্রচুর আমরা দেখে থাকি, যেটা কিনা আমাদের মধ্যে আছে বা আমরা এই গাড়ি চালাচ্ছি। সেখানে দাঁড়িয়ে এই ধরনের যদি আমরা গাড়িতে স্টল করি, সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে, এছাড়া তার ওয়ারিং পাল্টাতে হবে কিনা, এই সমস্ত বিস্তারিত কিন্তু তোমাদের মধ্যে এখন এই সময় দাঁড়িয়ে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলবো, হ্যাঁ বন্ধুরা, তোমার গাড়িটা কত বছরের পুরনো সেটা কিন্তু অবশ্যই দেখবার একটা প্রশ্ন থাকে। তোমার গাড়ি যদি বেশি পুরনো না হয়ে থাকে, তাহলে কয়েকটা তার কেবলমাত্র চেঞ্জ করলে কিন্তু তোমরা এই গাড়িতেও লিথিয়াম আয়রন ব্যাটারি মানে স্টল করতে পারছো। সাথে সাথে যদি তোমার গাড়ি অনেক পুরনো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার ওয়ারিং কিছু পাল্টাতে হতে পারে। এবার কথা হচ্ছে ওয়ারিং যদি পাল্টায়, তাহলে সেক্ষেত্রে কত টাকা খরচা হতে পারে, এটা কিন্তু আমাদের স্বাভাবিক মনে হবে। তো সেখানেও তোমাদেরকে একটু ক্লিয়ার করবো, যেটা হচ্ছে মাত্র 1500 থেকে 2000 টাকার মধ্যে কিন্তু তোমাদের খরচা হতে পারে। এবার কথা হচ্ছে 2000 টাকার খরচা করলে কি আমরা স্টল করতে পারবো? এটা কিন্তু আমি তোমাদেরকে বলবো, হ্যাঁ বন্ধুরা, 100% তোমরা কিন্তু 1500 থেকে 2000 টাকা খরচা করলে কিন্তু তোমরা স্টল করতে পারছো, যেটা লিথিয়াম আয়রন ব্যাটারি। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে লিথিয়াম আয়রন ব্যাটারি নিলে সেখানে কি আমরা চার্জার এক্সট্রা করে কিনতে হবে? তো অবশ্যই কিন্তু লিথিয়াম আয়রন ব্যাটারির চার্জার কিন্তু স্বাভাবিকভাবে আমরা যে সমস্ত ব্যাটারি ইউজ করি, সেই ব্যাটারির চার্জারে কিন্তু একদমই আমরা লিথিয়াম আয়রন ব্যাটারিতে চার্জ করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কিন্তু লিথিয়াম আয়রন ব্যাটারির চার্জার অবশ্যই কিনতে হবে। সাথে সাথে এই গাড়িতে তুমি কত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাতে পারো, সেটা কিন্তু আমার প্রশ্ন। এবার এখানেও তুমি 105 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাতে পারো। সেক্ষেত্রে তুমি যদি কম ভাবো যে লাগাবে, তো সেক্ষেত্রে কিন্তু সেটাও ইনস্টল করতে পারো। এবার কথা হচ্ছে যেটা হচ্ছে আমাদের প্রশ্ন থাকে যে লিথিয়াম আয়রন ব্যাটারি নিলেই কি আমরা সার্ভিস বেশি পাবো? তো বন্ধুরা, এর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলেছি, যেখানে হচ্ছে সার্ভিস কিন্তু অবশ্যই তোমরা বেশি পাবে, যেটা হচ্ছে একটা লোড ক্যাপাসিটি থাকে। আমি তোমাদেরকে একটু বলবার চেষ্টা করবো, যেটা হচ্ছে আমরা এই গাড়িতে বিশেষ করে 4-4টে ব্যাটারি আমরা দেখি। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু আসতে। যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুটো ব্যাটারি থাকে, এছাড়া এখানে দুটো ব্যাটারি থাকে। যেটা হচ্ছে এখানে দুটো ব্যাটারি, এছাড়া এখানে দুটো ব্যাটারি তোমাদেরকে স্টল করতে হয়, বা আমরা কিন্তু স্বাভাবিকভাবে দেখে থাকি।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এক একটা ব্যাটারির ওয়েট কিন্তু 40 কিলো বা 30 কিলো বা 35 কিলো হয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা এই ওয়েটটা বিশেষ ক্যারি করি, যেটা হচ্ছে প্রায় 100 কিলোর ওপরে কিন্তু আমরা প্রথমেই আমরা ব্যাটারি দিয়ে ক্যারি করে নিচ্ছি। যদি আমি লিথিয়াম আয়রন ব্যাটারি নিই সেক্ষেত্রে কি হয়, যেটা হচ্ছে 40 থেকে 45 কিলো একটা ব্যাটারি কিন্তু আমরা স্টল করছি, সেখানে দাঁড়িয়ে কিছু না হলো 80 থেকে 90 কিলো ওয়েট কিন্তু তোমাদের গাড়িতে কমে যাচ্ছে প্রথমেই। তো এই লোড ক্যাপাসিটি কিন্তু থাকে, যে লোড ক্যাপাসিটি তোমার যদি কম থাকে অবশ্যই কিন্তু তুমি সার্ভিস অবশ্যই বেশি পেতে পারো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের সেটাও ক্লিয়ার হয়ে গেল, যেটা লিথিয়াম আয়রন ব্যাটারিতে। এখন লিথিয়াম আয়রন ব্যাটারি তুমি যদি 105 অ্যাম্পিয়ারের নিয়ে থাকো, সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমার 100 থেকে 140 কিলোমিটার রান অবশ্যই তোমরা করতে পারছো। এবার যদি আমি চার্জিং এর কথা বলি, আমরা এই ধরনের যতগুলো ব্যাটারি দেখে থাকি সমস্ত ব্যাটারি কিন্তু 8 থেকে 10 ঘন্টা চার্জিং টাইম আমাদের লেগে থাকে, বা কোনো গাড়ির কোনো ব্যাটারিতে সেখানে 10 থেকে 12 ঘন্টাও কিন্তু আমরা দেখি, যেটা হচ্ছে চার্জিং টাইম। যদি আমি লিথিয়াম আয়রন ব্যাটারির চার্জিং টাইম বলি, সেখানে দাঁড়িয়ে কিন্তু মাত্র 6 থেকে মানে 5.5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা কিন্তু চার্জিং টাইমটাও পেয়ে যাই। সেখানেও কিন্তু আমাদের একটা কারেন্ট খরচাও কিন্তু কমে যাচ্ছে। তো লিথিয়াম আয়রন ব্যাটারি তুমি যদি লাগিয়ে থাকো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যার বিশেষ করে এখন এই সময় দাঁড়িয়ে ভাবছো লিথিয়াম আয়রন ব্যাটারি মানে ইনস্টল করবে গাড়িতে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তুমি এখনই যোগাযোগ করে নিতে পারো। এখন কথা হচ্ছে তোমাদেরকে লিথিয়াম আয়রন ব্যাটারি সমস্ত দাম সম্বন্ধে যদি জানতে হয়, যেটা আমি তোমাদেরকে প্রথমে বললাম যে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো আজকের ভিডিওতে লিথিয়াম আয়রন ব্যাটারি যারা লাগাতে চাইছিলে বিশেষ করে সমস্ত বিস্তারিত ব্যাপারটা কিন্তু হয়তো তোমাদেরকে একটু ক্লিয়ার করতে পারলাম। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে।